আমার কাছে না শীতকাল মানেই আউটিং। শীতকালে তো আমরা সবাই পছন্দ করি খুব ঘুরতে যেতে। তো আগের দিন শেয়ার করেছিলাম কাহনের দাদা এসছে আমেরিকা থেকে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম টাকিতে। টাকি সোনার বাংলাতে ছিলাম। এদের প্রপার্টিটা এত ভালো, এত সুন্দর অ্যান্ড লোকেশন ওয়াইজ ভীষণ পছন্দ হয়েছে আমার। আমি টাকিতে ফার্স্ট টাইম গেছি। আর এরা তো এসে পৌঁছেই প্লে জোনে ঢুকে গেছে। দুজনে মিলে মজা করছে, আনন্দ করছে। অ্যাকচুয়ালি মেইন আসার কারণ কিন্তু এরা দুজনেই। যাতে ওরা দুজনে দুজনের সাথে একটু ভালো টাইম স্পেন্ড করতে পারে। তারপরে দুপুরে লাঞ্চ করে আমরা পৌঁছে গেছিলাম একটা রাইডে। এদের এই নদীর উপর যে রাইডটা হয় না, ভীষণ ভালো ছিল। ঠিক ওই পারেই বাংলাদেশ আর এই পারে হলো ইন্ডিয়া। মাঝে শুধু এই নদীটা। আমাদের পৌঁছাতে না একটু লেট হয়ে গেছিল। আর যদি ০.৫ ঘন্টা আগেও যেতাম আরো বেশি ভালো হতো। কারণ সানসেটের সময় ভিউটা না সবথেকে সুন্দর আমার মনে হয়। রাইডটা ১ ঘন্টা ছিল কিন্তু কিভাবে যে কেটে গেল বুঝলাম না। মনে হচ্ছিল আরো একটু হলে ভালো হতো। তারপর আমরা চলে আসি রিসর্টে। এখান থেকে চারিধারে ঘুরে দেখার মতন তেমন রাতের পর কিছু নেই। কিন্তু রিসর্টের ভেতরে অনেক কিছু আছে। হঠাৎ করে চোখে পড়ল এই মা কালীর মন্দিরটা। মাকে এখানে এত সুন্দর করে গয়না পরে সাজিয়ে রেখেছে। আর কাহন তো দেখেই নমস্কার করতে শুরু করে দিয়েছে। তারপর এদেরই না রিসর্টের মধ্যে একটা ক্যাফে ছিল। আমরা সেখানেই গেছিলাম একটু কফি খেতে অ্যান্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সারা বছরই আমরা সবাই ব্যস্ত থাকি। কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া মানে তাদের সাথে গল্প করা আর তার সাথে অনেক সুন্দর, সুন্দর মেমোরি ক্রিয়েট করে রাখাকেই মনে করি আমি। তারপর বাইরে বেশ ঠান্ডা পড়ে গেছিল। কিন্তু বাচ্চাগুলো তো কিচ্ছু মানতে রাজি নয়। ওরা পার্ক পেয়েছে, তাই পার্কে সবাই মিলে এনজয় করেছে ভীষণভাবে। আমরাও খুব মজা করেছি ওদের সাথে। তারপরে রুমে গিয়ে অনেক আড্ডা, গল্প হয়েছে। বাট তার আর ভিডিও করার সময়ই হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা এইটুকুই। 2nd দিন আমরা কি, কি করেছি তার ভিডিওটাও জলদি আসবে। বাই।